প্রতিবেদন পাঠায় মন্ত্রণালয়ে ওনাকে দিচ্ছি উনি যাতে প্রতিবেদন পাঠায় ওখানে এবং আমরা এই বক্তব্যটা আমাদের একটা প্রতিনিধি দল মাননীয় ইলেকশন কমিশনদের সাথে এই বক্তব্যটা আমরা আনুষ্ঠানিকভাবে ওনাকে দেব। যদি উনি সম্মত হয় আমরা দিতে পারি, আর তা না হলে আমরা জানুয়ারি মাসে ঢাকা মুখে লং মার্চ করব। আরেকটি কথা বলে দিতে চাই, আপনারা যদি কেউ ওইদিকে না যেয়ে থাকে লং মার্চ কিন্তু পুরাটা আমরা পড়তে পারছি না। রফিকুল ইসলাম 2008 সালে এসেছিল ডেপুটি সেক্রেটারি, এরপরে কমিশন হয়েছে। ওই ডেপুটি সেক্রেটারি রফিক এই কর্মের কোথা এদেরকে এইভাবে ধরে দেয়। এই আজকে স্মারকলিপি দিতে আসছি, আমরা ডিসি সাহেবের কাছেও স্মারকলিপি দিচ্ছি। সেটা হলো মূলত আমাদের উপজেলা নিয়ে, উপজেলা মানে সেটার পক্ষে আমাদের উপজেলা অবৈধ, সেটাও আমাদের কাছে আছে। এটা ডিসি সাহেবকে দিচ্ছে, উনি যেন এইসবের কাছ থেকে রক্ষার জন্য আমরা উৎকণ্ঠা আছি। নির্বাচন কমিশন গঠন হয়েছে, নির্বাচন সংস্কার কমিশন গঠন করেছে। এই সংস্কার কমিশন আমাদের বক্তব্য যথাযথভাবে পৌঁছেছে। আরেকটি খবর আপনাদেরকে দিতে আজকে সিদ্ধান্ত নিয়েছি আমরা, ওই যে নির্বাচন যে কমিশন তৎকালীন সদস্য ব্রিগেডিয়ার শওকত, তারপরে শাহকাত সারা দেশ গত নির্বাচনে 130টি এই যে অবৈধভাবে নির্বাচন প্রক্রিয়া করে কাজ করেছে, এই নির্বাচনী এলাকাগুলো অবৈধ ডিক্লেয়ার হওয়ার সাথে সাথে টাকা যেটা খরচ করছে এটা অবৈধ হবে। এই সমস্ত ব্যাপার নিয়ে আমি যেমন সিদ্ধান্ত নিয়েছি, নির্বাচন কমিশন ওই 3 জনের নামে তারা প্রথম শুরু করছে তাদের নামে মামলা হবে। ব্রিগেডিয়ার শওকত সাহেব, সৌল হোসেন এবং কমিশন আমাকে আমার নেতৃবৃন্দ নাঙ্গুল কোর্টে পাঠাতে ছিল, সেই জন্য সেখান থেকে কারাগারে অবস্থা কুমিল্লা আমার অধিকাংশ। আমি কোথেকে নির্বাচন করবো আল্লাহ যেখানে মঞ্জুর করছে, দল যেখানে দেয় সেটা দেখা যাবে। আমি করছি এই নির্বাচনী এলাকার নামে মানুষের উপর ভোটার যে বাটপারি সিস্টেম চালু করেছিল, বিশেষ করে কুমিল্লা দক্ষিণ যে উন্নয়ন বঞ্চনা হয়েছে। আপনারা যদি কোথাও দেখাইতে পারেন কামাল সাহেব 2টি ইট গেঁথেছে, তার বিশেষ তহবিলে টাকা দিয়ে, তাইলে আপনি সেদিনের যে টাকা পয়সা যেগুলো সরকার থেকে এনে কই দেয় নেই, এর হিসাব কে দেবে আসছে। এখন আমাদের উৎকণ্ঠা, জনগণের উৎকণ্ঠা সেটা হলো আমি কবে নির্বাচন করবো না করবো বয়স হয়েছে, সেটার জন্য আমার কোনো আলাদা আকাঙ্ক্ষা নেই। কিন্তু একটি আকাঙ্ক্ষা, গতবারও আমি কুমিল্লা থেকে নির্বাচন করতে চেয়েছিলাম। নির্বাচন কমিশনের কাছে আমরা প্রস্তাব দিয়েছি, কাগজ দিয়েছি, যুক্তি দিয়েছি, ইতিহাস দিয়েছি, আইন দিয়েছি এবং এইটাও হাইকোর্টের রায় আছে যে নির্বাচনী এলাকা লোটাস কামাল গঠন করেছিল, আমাকে বাদ দিয়ে একটা নির্বাচন করে ভোট ছাড়া এমপি হওয়ার জন্য সেই এলাকা অবৈধ ডিক্লেয়ার হয়েছে 2014 সালের আগে। 2014 সালে অবৈধ ডিক্লেয়ার হওয়ার পরে উনি আরেকটা রূপ দিল, সেটা নাঙ্গলকোট ব্যাংকে দিয়ে আরেকটা নমুনা করলো আরেকটা এলাকা। এই অবৈধ নির্বাচনী এলাকা স্থগিত রেখে একজন চিফ জাস্টিসকে শুনছি প্রভাবিত করে, ক্ষমতার জোরে প্রভাবিত করে পরবর্তী পর্যায়ে গত 2টা নির্বাচন চালিয়ে যায়, ওইটা স্থগিত রেখে। আজকে হাইকোর্টে আমরা যাচ্ছি, হাইকোর্টে জানুয়ারিতে যাব। ওই নির্বাচনী স্টে অর্ডার যদি উঠে যায় তাহলে অবৈধ হয়ে গেল। অবৈধ হলে 3বারের অবৈধ হলে 3বারের এমপি অবৈধ ডিক্লেয়ার হলে বিগত দিনের যে টাকা পয়সা যেগুলো সরকার থেকে এনে কই দেয় নেই, এর হিসাব কে দেবে আসছে। এখন আমাদের উৎকণ্ঠা, জনগণের উৎকণ্ঠা সেটা হলো আমি কবে নির্বাচন করবো না করবো বয়স হয়েছে, সেটার জন্য আমার কোনো আলাদা আকাঙ্ক্ষা নেই। কিন্তু একটি আকাঙ্ক্ষা, গতবারও আমি কুমিল্লা থেকে নির্বাচন করতে চেয়েছিলাম, আমাকে আমার নেতৃবৃন্দ নাঙ্গুল কোর্টে পাঠাতে ছিল, সেই জন্য সেখান থেকে কারাগারে অবস্থা কুমিল্লা আমার অধিকাংশ। আমি কোথেকে নির্বাচন করবো আল্লাহ যেখানে মঞ্জুর করছে, দল যেখানে দেয় সেটা দেখা যাবে। আমি করছি এই নির্বাচনী এলাকার নামে মানুষের উপর ভোটার যে বাটপারি সিস্টেম চালু করেছিল, বিশেষ করে কুমিল্লা দক্ষিণ যে উন্নয়ন বঞ্চনা হয়েছে। আপনারা যদি কোথাও দেখাইতে পারেন কামাল সাহেব 2টি ইট গেঁথেছে, তার বিশেষ তহবিলে টাকা দিয়ে, তাইলে আপনি রাজনীতি এইসবের কাছ থেকে রক্ষার জন্য আমরা উৎকণ্ঠা আছি। নির্বাচন কমিশন গঠন হয়েছে, নির্বাচন সংস্কার কমিশন গঠন করেছে। এই সংস্কার কমিশন আমাদের বক্তব্য যথাযথভাবে পৌঁছেছে। আরেকটি খবর আপনাদেরকে দিতে আজকে সিদ্ধান্ত নিয়েছি আমরা, ওই যে নির্বাচন যে কমিশন তৎকালীন সদস্য ব্রিগেডিয়ার শওকত, তারপরে শাহকাত
ডেপুটি সেক্রেটারি সরকার নির্বাচন কমিশনার, পরবর্তী পর্যায়ে পুরস্কার স্বরূপ যারা ইলেকশন কমিশনার করেছিল, ডেপুটি সেক্রেটারি ছিল সরকারের ইটার রফিক এবং সৌল হোসেন। এই তিনজন হলো এই ষড়যন্ত্রের নায়ক। বিএনপির 1908 সালের নির্বাচনে 2008 সালের নির্বাচনে প্রথমে 30টা সিট খেলো আমার টাইম, তারপরে খেলো হলো 80টা সারা দেশ ব্যাপী। গত নির্বাচনে 130টা। এই যে অবৈধভাবে নির্বাচন প্রক্রিয়া করে কাজ করেছে, এই নির্বাচনী এলাকাগুলো অবৈধ ডিক্লার হওয়ার সাথে সাথে টাকা যেটা খরচ করছে এটা অবৈধ হবে। এই সমস্ত ব্যাপার নিয়ে আমি যেমন সিদ্ধান্ত নিয়েছি নির্বাচন কমিশন ওই তিনজনের নামে তারা প্রথম শুরু করছে তাদের নামে মামলা হবে। ব্রিগেডিয়ার সরকার সাহেব, সৌল হোসেন এবং কমিশন রফিক। 2008 সালে এসেছিল ডেপুটি সেক্রেটারি, এরপরে কমিশনার হয়েছে। ওই ডেপুটি সেক্রেটারি রফিক এই কর্মের কোথা এদেরকে এইভাবে ধরা যায়। এই আজকে স্মারকলিপি দিতে আসছি, আমরা ডিসি সাহেবের কাছেও স্মারকলিপি দিচ্ছি। সেটা হলো মূলত আমাদের উপজেলা নিয়ে, উপজেলা মানে সেটার পক্ষে আমাদের উপজেলা অবৈধ, সেটাও আমাদের কাছে আছে। এটা ডিসি সাহেবকে দিচ্ছে, উনি যেন প্রতিবেদন পাঠাবেন করে, ওনাকেও দিচ্ছি উনি যাতে প্রতিবেদন পাঠাবো ওখানে। এবং আমরা এই বক্তব্যটা আমাদের একটা প্রতিনিধি দল মাননীয় ইলেকশন কমিশনের কমিশনদের সাথে এই বক্তব্যটা আমরা আনুষ্ঠানিকভাবে ওনাকে দেব। যদি উনি সম্মত হয় আমরা দিতে পারি, আর তা না হলে আমরা জানুয়ারি মাসে ঢাকা মুখে লং মার্চ করব। আরেকটি কথা বলে দিতে চাই, আপনারা যদি কেউ ওইদিকে না যেয়ে থাকে, লং মার্চ কিন্তু পুরোটা আমরা পড়তে পারি।